হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক অনেক ভালো আছি। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করে দিলাম। তো এখন বাজে সকাল 6টা, আর এই সকাল 6টার সময় সেজে গুজে লিপস্টিক দিয়ে চোখে ঘুম নিয়ে আমরা কোথায় যাচ্ছি সেই ব্লগটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ব্লগটি শুরু করা যাক। তো আজকে চলে যাচ্ছিলাম আমার দেওরের ওয়াইফকে আশীর্বাদ করার জন্য। আর আশীর্বাদ মানেই হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এটাই। আর যেহেতু অনেকটা দূর তাই আমরা অনেকটা সকালেই রওনা দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমার দেওর, কাকা শ্বশুর, তোমার দাদা, বড়দি, আমার ননদ, আমরা সবাই এক গাড়িতে বসেছিলাম। আর আমরা এক গাড়িতে থাকা মানেই তো বুঝতে পারছো পুরো বোম ব্লাস্ট। আর হাসতে হাসতে তোমার দাদা এত বারবার হাসছিল, হাসার জন্য বলছিল উফ আমার গাল ব্যথা করছে, তোমরা এবার থামো, আমি যাওয়ার সময় আর তোমাদের গাড়িতে যাব না। আমি বললাম এরকম বলো না, আসলে আমরা সবাই অনেকদিন পরে একসাথে হয়েছি, তো সবাই ব্যস্ত থাকার কারণে একসাথে থাকাও হয় না। তো যখনই সবাই একসাথে হই এরকমই হাসি মজা করি। আরে এটাই তো জীবন, তাই না বলো? এই যে হাসিটুকু আছে এটা দিয়েই জীবন সুন্দরভাবে চলে যাবে। আর এটা কোন ব্রিজ তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি বললাম না এটা কোন ব্রিজ। কে কে এই ব্রিজটা এসেছো, ব্রিজটা কিন্তু অসাধারণ সুন্দর, ছবিগুলো খুব ভালো আসে। তো এই তো দেখতে দেখতে প্রায় বউয়ের বাড়ির কাছে চলে আসলাম। আর এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমাদের নেট আনতে হচ্ছিল, কারণ গাড়ির ভিতরে নেট অনেক বেশি প্রবলেম দিচ্ছিল আর প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো যাই হোক, সব বাধা অতিক্রম করে আমরা চোখ ডরতে ডরতে পেটে খিদে নিয়ে অবশেষে খাবারের কাছে পৌঁছে গেলাম, মানে কোণে বাড়িতে চলে আসলাম। তো তারা তাদের অনুষ্ঠানটা ক্লাবে আয়োজন করেছিল, যেহেতু অনেক মানুষজন ছিল, আশীর্বাদ পর্ব হবে তাই জন্য ক্লাবে অ্যারেঞ্জ করেছিল। আর তো অনেক মানুষজন ছিল, তো সেই জন্য ভালোও হয়েছে। আর নাহলে বাসায় করলে না এইসব অনুষ্ঠান গ্যাদারিং হয়ে যায়। তো যাই হোক, এইবার আমরা আসলাম, পরে তো আমাদের খেতে দিল। আর আমরা কিন্তু 3 পিস পরে এসেছিলাম, এসে কিন্তু চেঞ্জ করে নিয়েছি সবাই মিলে, কারণ অনেকটা লং জার্নি, তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে মানে ওভাবে আসা হয় না, শাড়ি পরে কষ্ট হয়ে যায়। তো এইবার কিন্তু আশীর্বাদ পর্ব শেষ, এরপর এঙ্গেজমেন্ট শুরু হবে, মানে রিং সেরিমনি শুরু হবে। এরপরে কেক কাটা, তারপর খাওয়া দাওয়া, যেটা হচ্ছে মূল আকর্ষণ বলতে পারো যারা গেস্ট হিসেবে যায় তাদের। আর যাই হোক, ও তাদের মেইন চ্যাপ্টার হয়ে গেছে, তাদের দাম্পত্য জীবন যেন সুখী হয়, তোমরা সবাই তাদের জন্য আশীর্বাদ করবে। তাদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছিল। আর এই তো দেখো, এবার রিং সেরিমনি শুরু হয়ে গেছে। এরপরে কেক কাটা হয়ে গেলে আমরাও খেতে বসে যাব। আর যেহেতু অনেকটা দূর তাই আমাদের তাড়াতাড়ি খাওয়াটা শেষ করতে হবে আর রওনাও দিয়ে দিতে হবে, যেহেতু বাবাইরা ছোট সেই জন্য। আর এই যে দেখো, এবার আমরা খেতে বসে গিয়েছি। খাওয়া দাওয়ার বলো কোনো কিছু তারা আয়োজনে কোনো ত্রুটি রাখেনি, আমাদের খুব ভালোভাবে আপ্যায়ন করেছে। এটাই আসলে মানুষের একটা অনেক জায়গায় বেড়াতে গেলে বা ঘুরতে গেলে ভালোভাবে আদর আপ্যায়ন করে না, কিন্তু তাদের ক্ষেত্রে এটা মোটেও ছিল না, তারা খুব ভালো করে আমাদের যত্ন করেছে। আর এই যে খাওয়া দাওয়া তো প্রচুর, দেখো হিউজ পরিমাণে খেয়েছি আর নষ্ট করেছি, ওভাবে তো আর খেতে পারছিলাম না। তাই এর আগে এই যে দেখো পাত পুরো ভর্তি রয়েছে, তারপর উনি বলছিল আরও দেই দিদি আরও দেই। আরে না ভাই, আর কোথায় খাবো, যতটুকু খাওয়ার ততটুকু খেয়েছি। আর এই যে আমার দেওর দেখছো পুরো চালাচ্ছিল। আর এই যে তোমাদের দাদা বলছিল নষ্ট করো না খাবার, আর কি করব বলো, নষ্ট তো হয়ে গেছে। আর এই তো এবার চলে যাচ্ছিলাম বাড়ি, আজকের মতো এখানে।